কথাটা তো শুনেন। এত সুন্দর তোমার ধরে ধরে দেব। ডাক্তার বাইরে ঢুক পড়লে হয়ে যাবে। মারো বেটি, তারপর আমি দেখছি। আচ্ছা বাটফার রোশন, আমি চলে এসেছি। চলো চলো চলো। কোথায় যাব? আমাদেরকে তুই কাকারা চলে গেছিস না দেখতে। রাশিদ কত নরম মনের মানুষ, মনে একটু রাগ নেই, আবার মাথায় বুদ্ধিও নেই। আমি যে ওকে প্রেম করার জন্য এত সিগন্যাল দিচ্ছি, হাতরাম কিছু বোঝেই না। বেঈমান! আব্বা মা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। এ কি, আপনি কে? আর আপনি কার পারমিশন নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছেন? যান যান যান। আরে আমি তো আপনি কি করছেন? যান তো, যান যান বাইরে যান। চেনা নাই জানা নাই হুট করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। হ্যাঁ, হুট করে ঢুকে পড়েছেন কেন? বেটি দাঁড়াও, আমি লাঠি লাইছি, ধরে ধুনি দাও। আমি তো আছি। আরে আপনি ভুল ভাবছেন, আমি চোর না। আগে থামেন, আমার কথাটা তো শুনেন। এত সুন্দর তোমার ধরে ধুনি দেব। ডাক্তার বাইরে ঢুক পড়লে হয়ে যাবে। মারো বেটি, তারপর আমি দেখছি। এই থাম থাম থাম, কি করছিস? এটা আমার বন্ধু। भारी मिस्टेक हो गया सर। এটা তোর বন্ধু? আমি তো ভেবেছিলাম চোর। ছি 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 ছি, আমার মান সম্মান রাখলো না। এই রাশিদকে সরি বল, সরি বল। সরি। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখ রাশিদ, ও তোকে চিনতে পারেনি, না হলে এরকম করতে বল। তুই কিছু মনে করিসনি। আরে না, আমি কি মনে করব? আমিও তো বুঝতে পারলাম ব্যাপারটা। আগে বললা না। পানি লেগে রোশন পানি। শোনো, আমিও তোমাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। লাও, তোমার লাগি ঠান্ডা পানি লাইলাম, খাও। আমারই ভুল, তোকে আগে পরিচয় করে দেওয়ার দরকার ছিল। হ্যাঁ তাই তো, বাড়িতে বন্ধু লাইবা পরিচয় করতে চাই না। আমি বাড়িতে যতগুলা বান্ধবী আসি সব বাড়ির সাথে মার পরিচয় করতি। মা সবাইকে চিনি। তুমি কেমন দাঁড়িয়ে ছিলে গো? এক্ষুনি যে লোকটার নাক মুখ ফাটিয়ে দিতাম। তাই নাকি? কটা বান্ধবী আছে তোমার? আমার বান্ধবী শেষই নয়। রাস্তা দিবে আইলি যেই ডাকে সেই বলে। রওশন, ব্রেক মারো, খুব হয়েছে। চ রাশিদ, চ সবাই সঙ্গে পরিচয় করে দি। মা এই দেখো, এর নাম রাশিদ। এ আমার নতুন বন্ধু। কলেজের পাশে যে মেসটা আছে ওই মেসে থাকে। বাপ তুমি ভালো আছো? হ্যাঁ চাচি, ভালো আছি। বাপ তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। ঠিক আছে মা। খুব ভুল হয়ে গেল তো, ভাইয়ের বন্ধুকে চোর ভেবে মারলাম। আমি যে ওকে ভুল বুঝে মারলাম, কিন্তু সে একটু রাগও করলো না, চুপচাপ তাকিয়ে থাকলো। কিন্তু ওর কথা আমার বারবার মনে পড়ছে কেন? তাহলে কি আমি ওর প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম? না, এটা কি করে সম্ভব? ও তো আমার ভাইয়ের বন্ধু। কইরে সাহেব, তাড়াতাড়ি বেড়া, 4:30টায় সিনেমা শুরু। এইদিকে আবার 3টে বেজে গেল, কখন যাবি? তাড়াতাড়ি আয়। রোশন, ও তো ঘরে সিনেমা দেখতে যাচ্ছে, চলো আমরা পেজ ধরি। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এক কাজ করু, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে ভিআইপি জামাটা পরে আসো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমাকে আবার সেদিনকার মতন ফেলে থুই চলে যাও না। তুই পাগল হয়েছো? তোমাকে ফেলে দিয়ে আমি যাই? কইরে আয়। এই বেরাসি চলো। চলো। ভাই আমাকেও নিয়ে চল না তোদের সাথে সিনেমা দেখতে। রজনীকান্তের সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে, আমিও কুলি সিনেমাটা দেখবো। সায়নী বেটিকে যদি তোমরা সিনেমা দেখতে নিয়ে যাও, তাহলে আমাকে
চলে যাই হবে, তার কারণ আমার সিনেমা দেখতে ভালো লাগে। আজকে আমার মা আমাকে 500 টাকাও দিয়েছি, পকেটে আছি, বলেছে যেমন তাই করিস। দেখাবে নাকি কাকা? না না, দেখাতে হবে না, আমি তোদের কাউ খাইলে যেতে পারবো না। চলো কাকু, চলো, আমার বই দেখতে খুব মন যাচ্ছে। ধট ধট বকাস নি। চলো। আরে ওদেরকে নিয়ে চল না, একসঙ্গেই সিনেমাটা দেখে চলে আসবো, সমস্যা কোথায়? আরে তুই জানিস না, আমি যেখানেই যাব বলি ও সেখানেই যাওয়ার জন্য আমার পিছন ধরে। হ্যাঁ, শান্তবাটি সব সময় পেছন ধরি, মাখালি যাওয়ার দরকার নাই, তুমি মাখালি চলো। এই তুই চুপ কর তো। আমি সব সময় তোর পেছন ধরি, আমাকে নিয়ে যাবি না তো? দাঁড়া, তোদেরকেও যেতে দেবো না। রাশিদ, তুই তাড়াতাড়ি চাবিটা খুঁজে নিয়ে আয়, ওই তো ওইখানে পড়েছে। তারপরে আমি ওই বাদর মেয়েকে দেখছি, চাবিটা কোথায় ফেললি? মা, এই দেখো ভাই মারলো। वाह क्या एक्टिंग कर रहा है। কি ব্যাপার সায়নী, তুই কাঁদছিস কেন? এই দেখো ভাইরা সিনেমা দেখতে যাচ্ছে, আমি ভাইদের সাথে সিনেমা দেখতে যাব বলেছি বলি ভাই আমাকে দরম করে মাথায় মারলো। দেখো মা, ফুলে গেছে দেখো। হ্যাঁ তো ফুলে গেছে তো, বদমাইশ ছেলে, সব সময় বোনের গায়ে হাত দেওয়া। আর মারবি বল, আর মারবি? একটা মাত্র বোন, আজ বিদেলে কাল শ্বশুর বাড়িতে চলে যাবে, এদিক ওদিক একটু ঘুরতে নিয়ে যাবে তা না, শুধু ধরে ধরে মারবে। দেখা অন্য অন্য ভাইরা তাদের বুড়াদেরকে কত ভালোবাসে। হ্যাঁ, তাদের যদি বাড়ির পাশে কোনো ছোট ভাইপো টাইপো থাকে, তাদেরকেও কত ভালোবাসে দেখো গা। শোনা গো আমার। রওশন তো ঠিকই বলেছে, যার যাতে দুধ না খেলেই যা, লিগে বইটা দেখে আইগা। ইস, ইয়া তো পিছন ছাড়বে না, অন্তত একটার পিছন তো ছাড়াই। রোশন, তাহলে এক কাজ কর, তোকেও আমি নিয়ে যাচ্ছি, তুই ভালো জামা পরে আয় ধিনি, এই পোশাকে তোকে একবারেই মানাইছে না, একবারে হিরো সেজে চলে আয় ধিনি। কাকা, আমি একটা ঘুরতে নেমে চাইলাম, তুমি আবার আমাকে ভালো জামা প্যান্ট পরতে পারি, আমাকে তুই পালিয়ে যাবো না তো? না না, আমি তোর মতন নাকি রে, যা জামা পরে আয়। ঠিক আছে কাকা, এক পালোর মানা, আমি উড়ে যাবো, দৌড়ে আসবো। বাপ, তুমি ভালো আছো? হ্যাঁ চাচি, আমি ভালো আছি, আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ বাপ, আমি ঠিক আছি। এই ছুরির জ্বালাতে আর পারিনি। ঠিক আছে ঠিক আছে, চ। দাঁড়া, তাহলে রওশন আসুক। নিজে ভাত পায় না, পরের লেগে মাংস খুঁজে। চ, তুই আগে ওখানে যেতে হবে না। কিরে রওশন, তুই আবার কোথায় যাবি? কেন, কাকার সঙ্গে সিনেমা দেখতে যাবো যে। কাকা কই? তোর কাকাদের তো এদিকে 10 মিনিট হয়ে গেল চলে যাওয়া। আচ্ছা বাটবার, আমাকে ড্রেস পরে আসতে বললো, তো ভাবতে আমার চলে গেল। আমি সিনজার সাথে যাবো না, সাহেব কাকা আমার সাথে তাই করলো। সারা নতুন যাওয়া পরে কে? রোশন, আমি চলে গেছি। চলো 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 বললে হবে। কোথায় যাবো? আমাদেরকে তুই কাকারা চলে গেছে সিনেমা দেখতে। কি লিখাকের বংশের ছেলে গো, একটু সিনেমা দেখতে যাব বললো তাহলে গেল না। আর গাড়িতে যে সব সিট ফাঁকা ছিল, আমাদের খেলে গেলে আবার ক্ষয় হয়ে যেত। তাও তো আমি নিজে টাকা নিজে নিয়ে চলে এসেছি। তাই নাকি সিন্ধিয়া, টাকা নিয়ে চলে এসেছো? কই দেখি দেখি। চলো চিপস খাই কি? না মানে হাবলি দেখি না, আমি বলেই ফেলেছি টাকা নিয়ে চলে এসেছি। তাই বলে কি তুমি আমার সাথে টাকা যাবা? তুমি থাকতে আমাকে টিকিটের টাকা দিতে হবে। তাই তো, আমি থাকতে তুমি কেন টিকিটের টাকা দিবা? এই তো আমার পকেটের টাকা। চলো, দরকার আমরা একটা গাড়ি ভাড়া করে সিনেমা দেখতে যাবো। হ্যাঁ তাই চলো। আরে বাবারে, সত্যি সত্যি যাবো বলছে যে। সিনথিয়া, এক
চারটি নায়ক, আমার কিন্তু সিনেমাটা দেখতে হেভি লাগলো। আমারও ভালো লাগলো, কিন্তু আমির খানের রোলটা আর একটু বেশি হলে আরো ভালো লাগতো রে। দেখো রাশিদ, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে সেদিন আমি বুঝতে পারিনি, তোমাকে ভুল বুঝে চোর ভেবে মেরেছিলাম। না না, আমি কিছু মনে করিনি। ভাই বোনের মধ্যে তো এরকম হতেই পারে, তাই না? রাশিদ কত নরম মনের মানুষ, মনে একটু রাগ নেই, আবার মাথায় বুদ্ধিও নেই। আমি যে ওকে প্রেম করার জন্য এত সিগন্যাল দিচ্ছি, হাতরাম কিছু বোঝেই না। সকল সময় ভাই বোন ভাই বোন। কে তোর বোন রে? লে, তোদের খাওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। চল। সায়নী, আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, তুই যাবি নাকি? না, যাব না, তুই যা। দেখ, যেতে হলে আগেই বল, পরে কিন্তু মায়ের কাছে কি ঘ্যান ঘ্যান করে বলিসনি আমি তোকে লি যাইনি। তোর মতো লোকের সাথে আমার যেতে বইয়ে গেছে। কিরে রাশিদ, বেড়ানো হলো? আমি রেডি হয়ে গেছি, তুই তাড়াতাড়ি আয়। এই দেখ, আমি রাস্তায় আছি, আসছি, 2 মিনিট দাঁড়া। কি, রাশিদ রেস্টুরেন্টে যাচ্ছে? আরে যা, আমার তো রেস্টুরেন্টে যাব বলাই ভালো ছিল। এখন ভাইকে কি করে বলবো? ভাই, আমি তো তোমাকে ইয়ার্কি করে বললাম যে যাব না। আমি তো যাব। আমি রেডি হয়ে আসি, ঠিক আছে? তুমি 5টা না 7টা না, একটা মাত্র ভাই। তোমার কথা আমি ফেলতে পারি? ওই ওই ওই, শোন ভাই, ঠিক আছে, আমি ড্রেসটা পরে আসি, তুই শুনছি। আরে তুই ড্রেস পরে কি করবি? আমি তো তোকে লি যাব না। তোকে আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম তুই যাবি কিনা, কিন্তু তুই যাব না বলেছিস। এখন তো আর যাবো বললে হবে না। কেন ভাই, লিচো না। দরকার পড়লে না হয় রেস্টুরেন্টের বিল আমি দিব। ঠিক আছে, তুই যখন টাকা দিব বলছিস তাহলে চল। sa ni dhapa ma sa ni dhapa ma sa ni dhapa ma sa ni dhapa ma ले খাওয়া দাওয়া তো সারলি, এবার বিলটা দিয়ে দে, তোর বিল দেওয়ার কথা ছিল। ঠিক আছে দিচ্ছি। কিরে, একদিন বোনকে খেতে নিয়ে এসেছিস আর বোনের সঙ্গে বিল নিবি? দাঁড়া, বোনের টাকা আমি দিয়ে দিচ্ছি। আরে ও দিবে থাক। কোনো ব্যাপার নেই, দাঁড়া। এই আমি তোর কোন চোদ্দ পুরুষের বই না? সব সময় তোর মুখে বোন ছাড়ার কোনো কথা নাই। মনটাই বলে মুখটা ধরে ছেঁচি দি। কি গো সায়নী, তুমি কাঁদছো যে? তোমার কাছে টিস্যু আছে? না, আমার কাছে তো টিস্যু নেই। তাহলে আমি চোখের পানি কি দিয়ে মুছবো? চোখের পানি না মুছলে তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তাহলে এক কাজ করো, তুমি এই আমার জামাতেই চোখের পানিটা মুছে দাও। ঠিক আছে।
যে মানুষকে চেয়ে চেয়ে ঘুরেছি পাগল হয়ে, মনে আগুন জ্বলে শুধু নেভে না। এবার বলো তুমি কাঁদছো কেন? এবার তো বলো, তোমার তো মেকআপ নষ্ট হয়নি। প্রফেসর গত সপ্তাহে কিছু নোটস আমাকে বাড়ি থেকে করে আনতে বলেছিল। আমি সমস্ত নোটস কমপ্লিট করেছিলাম, কিন্তু কলেজে আসার সময় নোটসটা ব্যাগে ভরতে ভুলে গেছি। তাই প্রফেসর আমাকে সবার সামনে অপমান করেছে। শোনো, কলেজে এসব ছোটখাটো ব্যাপার রোজই হয়, তার জন্য এভাবে বাচ্চাদের মতো কাঁদলে হবে? দেখো, প্রফেসররা আমাদের ভালোর জন্যই কখনো কখনো আমাদেরকে একটু বকে, কিন্তু সেটাকে অপমান ভাবলে হবে না, ওটাকে শিক্ষা হিসাবে নিয়ে নিতে হবে। কিন্তু সবার সামনে আমাকে অপমান করলো, এতে আমি খুব দুঃখ পেয়েছি। আরে কলেজে এসব ছোটখাটো ব্যাপার প্রায়ই হয়, আমি নিজেও কতবার বকা খেয়েছি জানো। দেখো, চোখে পানি থাকলে তোমাকে একদম মানায় না। চলো, আমি তোমাকে আজকে নদীর পাড় থেকে ঘুরে নিয়ে আসি, দেখবা তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো। আমার মনের মানুষ তুই রে, তোমায় পেয়ে সুখে থাকবো সারা জীবন ভরে। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, তাহলে তোমার কেমন মেয়ে পছন্দ? মেয়েটাকে তোমার মতো দেখতে একটু কিউট হতে হবে, যার হাসির আলোয় অন্ধকার দিনগুলো রঙিন হয়ে উঠবে। আমি অত কিছু বুঝি না, আমার মতন কিউট মেয়ে হলে হবে তো? হ্যাঁ, হবে। তাহলে আমার মতন কেউ যদি তোমাকে প্রপোজ করে, তাহলে তুমি কি করবে? কি আর করব, মেয়েটি যদি তোমার মতো কিউট হয় তাহলে অ্যাকসেপ্ট করে নেব। এই তো সুযোগ, এবার মনের কথাটা বলেই দি। আমার মতন কিউট মেয়ে যদি তোমার পছন্দ হয়, তাহলে তুমি আমার সাথেই প্রেমটা করতে পারো। তা কি করে হয়? তুমি আমার বন্ধুর বোন, আর তাছাড়া আমি তোমাকে বোনের চোখে দেখি। এই তোর কে বোন রে? কথায় কথায় শুধু বোন বোন বোন, আর তোর মুখে কোনো কথা নেই। কি গো, কি ভাবছো? কিছু না। আচ্ছা, সব মেয়েকেই তো পৃথিবীর কেউ না কেউ বোন বলে ডাকে, কিন্তু আমি তো কখনো তোমাকে ভাইয়ের চোখে দেখিনি। আমার কাছে তুমি সেই মানুষ যার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। আমার হাসি, কান্না, দুঃখ, কষ্ট সবকিছু ভাগ করে নিতে চাই। কিন্তু আবার কি? আমার মনের সব কথা জানার পরেও তুমি কি আমাকে বন্ধুর বোন বলে ফিরিয়ে দেবে? আমি কি তোমার মনের মানুষ হতে পারি না? দেখো সায়নী, আমিও তোমাকে মনে মনে পছন্দ করি। আসলে তুমি আমার বন্ধুর বোন বলে কখনো কিছু বলিনি। আজ যখন তুমি নিজে থেকেই ভালোবাসার কথা আমাকে বলে দিলে, তাই আমারও কোনো আর ভয় নেই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মনের মানুষ রে, আমি যে তোর মনের মানুষ রে, এত ভালোবেসে তোমায় দিলাম আমার মনটা, এত ভালোবেসে তোমায় দিলাম আমার প্রাণটা। তুই যে আমার মনে মানুষ রে, শুধু তুই আমার ভালোবাসা। তুই যে আমার মনের মানুষ রে। রাশিদ, আমি তোমার মেসের নিচে। দ্যাট, তুমি আর কি মারছো? এখানে তুমি কি করবা? তুমি এই টাইমে আমার মেসের নিচে? কেন, ভয় লাগছে নাকি? যদি ভয় লাগে তাহলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে চলে আসো। স্বপ্নের সিঁড়ি বেয়ে তোকে দেখি বারবার, মনে মানুষের কাছে সে মনটা যে আমার ভালো লাগে। তুই হাসলে পরে আমার মনটা যে ভালো লাগে রে। তুই হাসলে পরে
নাও, চারিদিক ঘুরে দেখিয়ে দিলাম, ভালো করে স্ক্যান করে নাও। ভালো লাগে রে তুই যে আমার মনের মানুষ রে, তুই যে আমার মনের মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক দেখা হয়ে গেছে, আর দেখতে হবে না। অতিথি বাড়িতে আসলে কিছু খেতে মেতে দিতে হয় না, রসগোল্লার মতন চোখ বের করে তার দিকে তাকাতে হয়? আরে খাওয়া দাওয়া করলেই হবে, আর একটু তোমাকে ভালো করে দেখে নিই, কি সুন্দর লাগছে তোমাকে। প্রেমের ভাষা এই আর কি ছাড়ো, আমার খিদে লেগেছে, তুমি কি খেতে দিবা দাও। তুই ছাড়া মন যে হারায়, তুই আমার জীবনের ছায়া। মনের মানুষ, তুই যে আমার মনে মানুষ রে, শুধু তুই। শুনো, এই মেসে একলা কষ্ট করে রান্না বান্না করছো, এত কষ্ট করার কি দরকার? তার থেকে বিয়েটা করে নাও, তাহলেই তো হয়। আরে বিয়ে করার জন্যই তো তোমাকে প্রেমটা করছি। তাই নাকি? হ্যাঁ তাই। চোখেরই আলো হয়ে স্বপ্নের সিঁড়িবে তোকে এই ছাড়ো ছাড়ো, কি করছো? আরে আমি কি করছি দেখোই না। মানুষের কাছে এসে মনটা যে আমার ভালো লাগে। তুই হাসলে পরে আমার মনটা যে ভালো লাগে রে। বান্ধবীর সাথে কথা বলছিস নাকি? দে আমি একটু পটাই। সায়নী, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না, কিন্তু তোমার ভাই জেনে যাবে বলেই তো তোমার বাড়িতে যেতে পারছি না। না চলেই যাব। তোমার ভাই কি বাড়িতে আছে? বাড়িতে না থাকলে আমি চলে যাই। আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে নাই, তুই চলে আয় এক্ষুনি। রাশিদ, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বোনের সাথে প্রেম করছিস, তুই এক্ষুনি আমার সাথে কলেজের মাঠে দেখা কর। ঠিক আছে, আসছি। আমার সবচেয়ে তো কাছের বন্ধু, যাকে আমি ভাইয়ের চোখে দেখতাম, আর সেই তুই কিনা তো আমার বোনের সাথে প্রেম করছিস। ছি, আমার ভাইবটাও ঘৃণা লাগছে। দেখ ভাই, আমাকে তুই ভুল ভাবিস না, আর আমার কথাটা একটু শোন। কি কথা শুনবে শালা বেঈমান? তোর কি কথা শুনবে? তোর কি কথা শুনবে? কথা বলার মতন তুই মুখ রেখেছিস? আমি তোকে বিশ্বাস করে আমার বাড়িতে লেগেছি, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করলি বেঈমান। তুই আমাকে যতই মার, যতই চা কর, সায়নীর নাম আমার মন থেকে কখনোই মুছতে পারবি নি। আমি সায়নীকে জান দিয়ে ভালোবাসি। শালা, দুনিয়াতে আর কাউকে পালিনি, আমার বোনের সাথে প্রেম করতে হলে তোকে। দেখ, প্রেম কি বলি কই হয়? আসলে ওকে আমার ভালো লেগে গেছে, তাই ভালোবেসে ফেলেছি। আর তাছাড়া তুই বল, আমি কি খারাপ ছেলে? আমি অত সত্য জানতে চাইনি। ভাই, তুই রাশিদের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, হাত দিয়েছি। তোর সাহস কি করে হয় আমার ভালোবাসার গায়ে হাত দেওয়ার? তুই জানিস আমি শুধু তোর বোন বলে রাশিদ আমাকে ভালোবাসতে চায়নি, আমি তাকে জোর করেছি, বলেছি আমার ভাই আমার কথা কখনো ফেলতে পারবে না। আই হেট ইউ, আর তোর সঙ্গে আমার জীবনে কোনো সম্পর্ক নেই। চলো তোমাকে ডাক্তার দেখাবো। আর শোন, এরপরে যদি কোনোদিন রাশিদের গায়ে হাত দিতে আসিস, তোর হাত আমি দুমড়ে ভেঙে দেবো, জানিস? আরে আরে কি করছো? বড় ভাইয়ের গায়ে কেউ হাত দেয়? আসলে আমাকে মারাতে তোমার ভাইয়ের পুরো দোষ নাই। তোমার ভাই আমাকে প্রেম করতে দেব না বলেছিল বলে তোমার ভাইকে আগে আমি দুঘাই দিয়েছি, তারপরে সাহেব ভাই আমার গায়ে হাত দিয়েছে। তোমার সাহস কি করে হয় আমি বেঁচে থাকতে আমার বড় ভাইয়ের গায়ে হাত দিয়েছো? তুমি তো মানুষ ভালো না, আমি তো
আছে সাবধান হয়ে যাও, না হলে কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক এখানে শেষ করে দেব। ঠিক আছে ঠিক আছে। সাহেব ভাই, যা হওয়ার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি তোর বোনকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোর বোনকে ছাড়া বাঁচবো না। তুই আর আমাদের মধ্যে কাটা হয়ে দাঁড়াসনি ভাই। দেখ, আমি জানি তুই ছেলে হিসাবে ভালো, তবে প্রথমে শুনে আমার রাগ হয়ে গেছিল। যা, তোরা দুজন দুজনকে যখন এতই ভালোবাসিস, যা, তোদের সম্পর্ক আমি মেনে নিলাম। আজকেই আমি আব্বার সঙ্গে কথা বলছি। আরে কি করছিস নামা, পড়ে যাবো। আমি রাজি হলে তো হবে না, আগে আব্বাকে রাজি করি, তারপরে তো তোদের বিয়ে হবে। ভাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? মারার বেলায় মারতে পেরেছো, আর এখন হসপিটালে নিয়ে যেতে হবে, আর তুমি দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি চলো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। শোন রাশিদ, সায়নী কিন্তু আমার একমাত্র বোন। ওকে যদি কোনোদিন কষ্ট দিয়েছিস, তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। বন্ধু আমি মানবো না। ভাই, তুই যা ভালোবাসিস তার থেকে বেশি ভালোবাসি আমি তোর বোনকে। কষ্ট কি, আমি একটা ফুলের টুকাও দিব না। সায়নী, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? আমাদের সম্পর্ক এখানে শেষ। আব্বা মা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, আর আমি আব্বার অমতে গিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি ভালো থেকো রাশিদ, আর কখনো দেখা হবে না। আরে বুদ্ধু, তুমি তো দেখছি বেশি ইমোশনাল হয়ে গেলা। কি গো সায়নী, তুমি কি আমার সঙ্গে মজা করছো? মজা আমি করছি নি, মজা আমার বাপ করেছে। মজা করেছে মানে? শুনো। সায়নী, তোর ভাইয়ের মুখ থেকে এসব আমি কি শুনছি? তুই নাকি রাশিদকে ভালোবাসিস? হ্যাঁ আব্বা, রাশিদকে আমি ভালোবাসি, আর রাশিদও আমাকে ওর জীবনের চেয়ে তো বেশি ভালোবাসে। ভালোবাসি বললেই তো হবে না, আগে তাদের পরিবারের সম্বন্ধে জানতে হবে, তাদের বাড়ির লোক রাজি আছে কিনা জানতে হবে, তারপর তো একটা সিদ্ধান্ত নিতে হবে। হুট করে যাত্রার হাতে আমার মেয়েকে তো তুলে দিতে পারি না। আর তাছাড়া রাশিদকে আমার একদমই পছন্দ না, ওর সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। তুই রাশিদকে ভুলে যা। আজকের পর থেকে রাশিদের সাথে তোর মিলামিশা বন্ধ। আরে আরে আরে, আমার মেয়ে তো সত্যি রাশিদকে ভালোবাসি, কাঁদতে লেগেছি। আরে আমার পাগলি, তোদের ভালোবাসার কথাটা আমি সাহেবের মুখ থেকে সবে শুনেছি। তাই এই দেখ, রাশিদের বাড়ি যাওয়ার জন্য আমি বেরিয়েছি। তাই আমি তোদের বিয়ের কথা ফাইনাল করে ফিরছি। কি এবার খুশি তো আমার লক্ষ্মী মা? যাক, তুমি আমার মনের কথাটাই বলেছো। আমিও চাইতাম যে রাশিদের সঙ্গে সায়নের বিয়েটা হোক। থ্যাংক ইউ আব্বু আম্মু, আমি খুব লাকি যে আমি তোমাদের মতন সেরা আব্বু আম্মু পেয়েছি। শুনিলে, আমার জন্যই সবকিছু হয়েছে। এখানে পৃথিবীর সবচেয়ে তো সেরা একজন ভাইও আছে, এটাও ভুলে যাস না। ওরে বদমাইশ মেয়ে, এত বড় আর কি আমার সঙ্গে? তুই যে আমার মনের মানুষ রে, তুই যে আমার মনের মানুষ রে। চোখে চোখে প্রেমের ভাষা হৃদয়ে জুড়ে